বলুন তো, চোর ধরে হাত কাটা, এই বিধানটা আল্লাহর কোরআনে আছে না নাই? আজকে আমার ওয়াজ শুনবেন, আগামীকাল যদি আপনার ঘরে চোর ঢোকে, তাহলে আপনি চোর ধরে হাত কেটে দেবেন? এ সুযোগ আছে? কারণ ইসলামের ফৌজদারি বিধানগুলো ব্যক্তি কায়েম করবে না, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, তাহলে চোর ধরে হাত কাটার জন্য রাসূলের মতো এমন আদর্শের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে দরকার আছে না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন, তার হাত কেটে দাও। ওই মহিলা ছিল বিবাহিতা, সম্ভ্রান্ত বংশের নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ, ওনার ছেলের নাম ছিল ওসামা। আল্লাহর হাবিব তাকে খুব বেশি মহব্বত করতেন। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবার পরামর্শের আলোকে প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা, একটু বিবেচনা করুন। হযরত ওসামার পরামর্শ শুনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, উনার চেহারা লাল হয়ে গেল। সাহাবাদেরকে ডেকে তিনি একটি ভাষণ দিলেন, খুতবা দিলেন। ওই খুতবার মাঝে প্রিয় নবীজি বলছেন, আমার সাহাবারা, ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই। লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত আন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতও কেটেই দেব। কারণটা কি? কারণ হলো, চোর ধরে হাত কাটার বিধানটা দিয়েছেন কে? আল্লাহর বিধান মানা আমাদের জন্য নফল না ফরজ? আল্লাহর বিধান না মানলে আখেরাতে জবাবদিহিতার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার মেয়ের হাত কেটে দেব। এবার ও সুন্নি মুসলমান বাংলাদেশের, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, 53 বছরের বাংলাদেশে আপনারা চোরের একদিনও হাত কাটলেন না। যদি আমার নবী বেঁচে থাকতেন, তিনি আপনাদের মতো থাকতেন না, চোরের হাত কাটতেন? তো সেই সুন্নাহর অনুসরণের ব্যাপারে আখেরাতে রাসূলের সামনে কি জবাব দেবেন, একটু চিন্তা করা দরকার আছে না নাই? আজকে আমার ওয়াজ শুনবেন, আগামীকাল যদি আপনার ঘরে চোর ঢোকে, তাহলে আপনি চোর ধরে হাত কেটে দেবেন? এ সুযোগ আছে? কারণ ইসলামের ফৌজদারি বিধানগুলো ব্যক্তি কায়েম করবে না, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, তাহলে চোর ধরে হাত কাটার জন্য রাসূলের মতো এমন আদর্শের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে দরকার আছে না? না, 53 বছর এটা করলেন না। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব যদি, ইমাম যদি আগামীকালকে নামাজ পড়ায় টুপি ছাড়া, উনি টুপি ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়ায় ফেলছে, এটা নিয়ে ফেসবুকে জ্বর ওঠার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, টুপি মাথায় দেয়া কি ফরজ না সুন্নাহ? সুন্নাহ মুআক্কাদা না সুন্নাহ নাফিলা? এই যে আমি টুপি খুলছি, গুনাহ হয়ে গেছে? এর মানে হচ্ছে এটা এমন একটা সুন্নাহ যেটা দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু চোর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? 53 বছর চোর ধরে হাত কাটলো না, এই নিয়ে সুন্নি মুসলমানরা ফেসবুকে জ্বর তুলছে কয়দিন? আজীব মুসলমান।